والنفس بالنفس والتارك لدينه المفارق للجماعة তিন শ্রেণীর মানুষের তিন শ্রেণীর মুমিন মুসলমানের খুনকে মুসলমানের জন্য হালাল করা হয়েছে। কোন মুমিন কোন মুসলমানের খুনকে হালাল মনে করতে পারে না। তিন শ্রেণী। এক নাম্বার, নবীজি বলেন আত-তাইয়্যিবু জানি, বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী, বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী, এরা যদি জিনায় লিপ্ত হয়, এরা যদি ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে ইসলামের কানুন হলো, শরীয়তের আইন হলো, বিশ্বনবীর আইন হলো, তাকে রজম করে দিতে হবে, তাকে কবর পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে মেরে তাকে হত্যা করে দিতে হবে, রজম করে দিতে হবে। এই কাজ আমি আপনি করতে পারি, তার খুন আমার আপনার জন্য হালাল করা হয়েছে, নচেত অন্যের খুন আমার আপনার জন্য হালাল নয়। এই আল্লাহর গোলাম, বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী যদি জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, এদের খুনকে মুমিন মুসলমানের জন্য হালাল করা হয়েছে। নাম্বার 2, ওয়ান নাফসু বিন নাফসি, নবীজি আমারে বলেছেন কিসাস, নফসকে বদলে নফস, কিসাস কিসাস কিসাস। আপনার কাউকে কেউ হত্যা করেছে, ওর বদলে আপনি তাকে হত্যা করতে পারেন, আপনি ওর খুন আপনার জন্য হালাল করা হয়েছে। চাইলে আপনি বদলা নিতে পারেন, তাকে কতল করতে পারেন, হত্যা করতে পারেন, নচেত তার কাছে তাকে আপনি maaf করে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা, আপনার জন্য হালাল করা হলো। দ্বিতীয় শ্রেণী হলো কিসাস, বদলা নিতে পারবে, বুঝে যাবে। নাম্বার 3, আল্লাহর নবী বলছেন যদি কেউ ইসলাম ত্যাগ করে দেয়, ইসলাম ধর্ম ত্যাগ করে দিয়ে ইসলাম ধর্ম ত্যাগ করে দিয়ে অন্য ধর্মে চলে গেল, আর সে শুরু করলো ইসলামের বিরোধিতা, যদি এই রকম মুসলমান হয়, এই প্রকার মুসলমানের খুন আমার আপনার জন্য হালাল। নবীজি বলেন তাকে হত্যা করে দাও, গুনাহ হবে না, পাপ হবে না, গুনাহ হবে না। কেন? সে মুরতাদ হয়ে গেছে, সে ইসলাম ত্যাগ করে দিয়ে ইসলামের ছায়াতল থেকে বেরিয়ে গিয়ে ইসলামের শত্রুতা করেছে। এই রকম মুসলমানের খুনকে আল্লাহ তাআলা হালাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা করে দিয়েছেন তার খুন তোমাদের জন্য হালাল। এই তিন শ্রেণীর মুসলমান ছাড়া অন্যের খুন তোমার জন্য হালাল নয়। যদি তুমি খুন করো, কাতাল করো, ঝগড়া করে মাথা ফাটিয়ে দাও, তার খুন তুমি বের করে দাও, তাহলে জীবনে তুমি মস্ত বড় পাপ করলে, মস্ত বড় গুনাহ হয়ে গেল। এই গুনাহ তোমার জীবনের আমলকে ধ্বংস করে দেবে। রে আল্লাহর গোলাম, মা আমার বোন, বিশ্বনবী নিজে বলেছেন, আর এর প্রমাণও তিনি দিয়ে গেছেন, জীবনে এরকম বদলাও তিনি নিয়েছেন, কিসাস নিয়েছেন। আর কি বলে, মুরতাদ হয়ে গিয়েছিল, তাদেরকে হত্যা করেছেন। একটু ঘটনাটা আপনাদেরকে সংক্ষেপে বলে, মুসলিমে হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উরাইনা কাবিলার, উকাল কাবিলার, দুই কাবিলা মিলে 8 জন লোক আল্লাহর নবীর কাছে এসে ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করলো, নবীজি আমার বললেন, রে আল্লাহর গোলামেরা, তোমরা ইসলাম কবুল করলে তোমরা এখানে মদিনায় থেকে যাও, মদিনায় তোমরা বসবাস করতে লাগো। তারা নবীজির কাছে, নবীজির পাশে সাহাবায়ে কেরামদের সঙ্গে থাকতে শুরু করলেন। মদিনায় কিছুদিন থাকার পর মদিনার আবহাওয়া তাদের শুট করলো না। এক জায়গা থেকে এসে আরেক জায়গায় কিছুদিন থাকার পরে সেখানকার পানি পান করে সেখানকার আবহাওয়া তাদের শরীরে যেন উল্টো প্রভাব পড়ে গেল, তারা অসুস্থ হয়ে পড়ল। তারা কি হয়ে গেল? অসুস্থ হয়ে গেল। এবার তারা ওই উরাইনা কাবিলার 8 জন লোক নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো,
আমরা এখানে যাবত কিছুদিন ধরে আছি, আমাদেরকে অসুখ গ্রাস করেছে, আমাদের এই মদিনার পানি যেন আমাদের শুট করলো না, আমাদেরকে অসুখ ধরে নিয়েছে, আমাদের জ্বর হয়ে গেছে, আমাদের শরীর হাত ব্যথা, আমাদের মাথা যেন টনটন করছে, অসুখ নিয়েছে আমাদেরকে, অসুখে গ্রাস করেছে। বিশ্বনবী দয়ার কান্ডারে বললেন, রে আমার সাহাবীরা, তোমাদেরকে বলছে শুনে নাও, ইনশাইতুম আন তাখরুজু ইলা ইবলিস সাদাকাতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আমার সাহাবীরা, এ আল্লাহর গোলামেরা, আমি নবীজি তোমাদেরকে বলছি, তোমরা যদি চাও তাহলে ওই যে মাঠে আমার রাখালরা সাদকার উটগুলো চড়ায়, ওই মাঠে ওই রাখালের কাছে, রাখালদের কাছে চলে যাও, ওই যে গানিমাতের মাল, সাদকার মাল, যাকাতের মাল উটগুলো চড়ছে, আমার রাখালেরা চড়াচ্ছে, আমার সাহাবীরা চড়াচ্ছে, ওখানে যাও, ওখানে গিয়ে উটের পেশাবকে এবং দুধকে সংমিশ্রণ করে মিশিয়ে দিয়ে, উটের পেশাব এবং দুধকে মিশিয়ে দিয়ে তোমরা পান করো, এতে আল্লাহ তোমাদের অসুখকে ভালো করে দেবে। তারা তাই করলো। আল্লাহর নবীর কথা মতো তারা সেখানে গিয়ে উটের প্রস্রাব এবং দুধকে মিশিয়ে তারা পান করলো, ভালো হয়ে গেল। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় ডক্টর ছিলেন। আল্লাহর নবী বললেন, তারা কাজ করলো, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। এবার তারা 8 জন, তারা এবার কি করলো, তাদের ভিতরে লোভ চলে আসলো। মাঠে আল্লাহর নবীর সাহাবীরা, রাখালেরা উটগুলো দেখভাল করে, উট চড়ায়, অনেকগুলো উট দেখে তাদের লোভ চলে এলো, তারা ইসলাম থেকে বেরিয়ে গেল এবং ওই রাখালদেরকে মেরে, তাদের চোখে গরম শিকল ভরে তাদেরকে হত্যা করেছে। তারা পানির জন্য ছটফট করেছে, তাদেরকে পানি দেয়নি, তাদেরকে মেরে দিয়ে উটগুলোকে তারা নিয়ে পালিয়ে গেছে। অপরদিকে নবী আমার খবর পেয়ে গেলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা খবর পৌঁছে দিলেন। বিশ্ব নবী জানতে পারলেন, এবার ওই উরাইনা কাবিলার 8 জন লোক যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটগুলোকে নিয়ে পালিয়ে গেছে, আল্লাহর নবীর রাখালদেরকে হত্যা করে দিয়েছে, তারা উটগুলো নিয়ে পলায়ন করেছে। বিশ্ব নবী তাদের পেছনে 20 জন সাহাবীকে প্রেরণ করলেন, 20 জন 20 জন, যারা ওদেরকে চিনতো, যে সমস্ত সাহাবীরা চিনতেন, তাদের ভেতর থেকে 20 জনকে তাদের পিছে ধাওয়া করলেন। তারা সেই সমস্ত সাহাবীরা ধাওয়া করে চলে গেলেন, গিয়ে তাদেরকে ধরে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এবার তাদেরকে আল্লাহর নবী আদেশ করে দিলেন তাদের ব্যাপারে, এরা মুরতাদ হয়ে গেছে, এরা আমার সাহাবীদেরকে হত্যা করেছে, এদেরকে হত্যা করে দাও। রে আমার সাহাবীরা, এদের চোখে গরম শিকল ভরে এদের চোখগুলোকে উপড়ে নাও। কেন আমার নির্দোষ সাহাবীদেরকে, রাখালগুলোকে, নিষ্পাপ রাখালদেরকে হত্যা করেছে এমন ভাবে রে, তাদের চোখে গরম শিকল ভরে তাদের চোখগুলোকে উপড়ে দিয়েছে, অতএব এদের চোখগুলো উপড়ে নাও। রে আমার সাহাবীরা, এরা আমার সাহাবীরা, আমার রাখালেরা শহীদ হয়ে গেছে, পানির জন্য ছটফট করছিল, পানি চেয়েছিল, এই নিষ্ঠুর বেঈমানেরা তাদেরকে পানি দেয়নি, হত্যা করেছে, মেরেছে। তারা পানির জন্য ছটফট করবে, এদেরকে পানি দিবে না, এদেরকে কষ্ট দিয়ে দিয়ে মারো, এদের হাত পাকে ভেঙে ভেঙে মারো, যেমন করে আমার সাহাবীদেরকে, আমার রাখালদেরকে মেরেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করে দিলেন, তাদের থেকে বদলা নিয়ে নিলেন। এই বদলা নিয়ে নিলেন, তারা এক তো মুরতাদ হয়েছিল, দ্বিতীয়তে সাহাবীদেরকে কি করেছিল, হত্যা করেছিল। নবীজি আমার বদলা নিয়ে নিলেন, এতে গুনাহ হবে না, হবে না, হবে না।
না। কেন কেন? এরা হলো মুরতাদ, এরা মুরতাদ। দ্বিতীয় হলো কিসাস। আল্লাহর নবী বদলা নিয়েছেন। নবীজি আমার বলেছেন ইল্লা বিতালাতিন আত-তাইয়িবুজ জানি ওয়ান নাফসু বিন নাফস ওয়াত তারিকু লিদিনিহিল মুফারিকু লিল জামাতে। এই তিন শ্রেণীর মুসলমানের খুন এক মুসলমানের উপরে হালাল আছে, নচেত অন্য কোন পন্থায় সে হালাল মনে করতে পারে না, তার জন্য চিরতরে হারাম করে দেওয়া হয়েছে। চিরতরে তার জন্য হারাম। আল্লাহর গোলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়া ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে কোনো মুসলমানকে হত্যা করলো, কোনো মুমিনকে হত্যা করলো জেনে বুঝে জানি যে একে মারলে এর খুন বহাতে গেলে, এর খুন বার করতে গেলে, একে মারতে গেলে, একে হত্যা করতে গেলে গুনাহ হবে, পাপ হবে, আল্লাহ তাআলা হারাম করেছেন, তবুও জেনে বুঝে যদি তার সঙ্গে বিবাদ সৃষ্টি করে তাকে হত্যা করে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন রে হতভাগা, তোর জীবনের সব আমল বরবাদ। যে নামাজ রোজা করেছিলি, দান খয়রাত করেছিলি, সাদকা করেছিলি, বিভিন্ন আমলগুলি তোর হয়েছে জীবনে, ওগুলো বরবাদ হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। সেখানে সে যুগ যুগ ধরে থাকবে, অনন্তকাল সেখানে থাকবে, বেরিয়ে যাওয়ার কোনো উপায় থাকবে না, রবে না। অতএব মুমিনেরে, কোন মুমিনের খুনকে হালাল করতে পারে না, মনেও করতে পারে না। এরপরে আল্লাহর নবী বলছেন 4 নাম্বার পাপ থেকে বেঁচে থাকো রে মুমিনা, ওয়া আকলুর রিবা। 4 নাম্বার হলো সুদ থেকে তোমরা বেঁচে থাকো, সুদ থেকে বেঁচে থাকো।